আমাদের এই বিজয়ের পর প্রতিশ্রুতি অনুযায়ী অনেক দায়িত্ব রয়েছে দেশবাসীর প্রতি এবং এলাকাবাসীর প্রতি রয়েছে আমার এমপি হিসাবে অনেক দায়িত্ব। সেই বিষয়টিকে স্মরণ করেই আমি আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান জানাই, বিশেষ করে নেতাকর্মীদের কাছে আমি বিনীতভাবে আহ্বান জানাই, আমরা একটা প্রতিহিংসামুক্ত রাজনীতির পরিবেশ গড়ে তুলব। আমরা আমাদের এই এলাকার কোনো প্রতিপক্ষের সঙ্গেই কোনো অসুস্থ আচরণে আমরা করব না। আমরা প্রশাসনকে সকল কাজে সহযোগিতা করেছি, ভবিষ্যতেও করব। আমরা আমাদের এখানকার গণমাধ্যম কর্মীকে এই নির্বাচনে যেভাবে পাশে পেয়েছি, আমরা চেষ্টা করব গণমাধ্যমের তৎপরতাকে এখানে আরও অনেক বেশি স্বচ্ছ করতে, স্বাধীন করতে এবং তাদের বন্ধু হিসাবে দায়িত্ব পালন করতে। আগামী দিনগুলিতে আমাদেরকে যে কাজগুলি করতে হবে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রামীণ সড়ক অবকাঠামো নির্মাণ করা এবং একটি মাদকমুক্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এভাবেই আমি আমার প্রতিশ্রুতিগুলিকে আপনাদের সামনে ধীরে ধীরে হাজির করব। আগামী কয়েকদিনের জন্য আপনাদের, বিশেষ করে নেতাকর্মীদের জন্য আমার কয়েকটি বিনীত পরামর্শ নির্দেশ রয়েছে। প্রথমত, আমরা কোনো বিজয় মিছিল করতে যাচ্ছি না। দ্বিতীয়ত, আমরা আমাদের কোনো প্রতিপক্ষের সঙ্গেই কোনো ধরনের কোনো পুরনো প্রতিযোগিতার রেস টেনে আনব না। তৃতীয়ত, নির্বাচন কমিশনের বিধিবিধান অনুযায়ী নির্বাচন পরবর্তীকালের সকল দায় দায়িত্ব আমরা সঠিকভাবে মেনে চলব। বিশেষ করে নির্বাচন প্রচার সরঞ্জামাদি আগামী 48 ঘন্টার মধ্যে আমরা ছড়িয়ে ফেলব। আমরা আগামীতে আমাদের এই দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের অন্যান্য সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে যে সখ্যতা মিত্রতা দরকার তা আমরা গড়ে তোলার চেষ্টা করব। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের এই এলাকার হিন্দু ভাই বোনদেরকে এবং খ্রিস্টান ভাই বোনদেরকে। তারা আমার প্রতি যে আস্থা এবার দেখিয়েছেন তা আমাকে গভীর কৃতজ্ঞতা ঋণে আবদ্ধ করেছে। আমি আমার বাকি সারা জীবন আমার এই এলাকার হিন্দু ভাই বোন এবং খ্রিস্টান ভাই বোনদের অভিভাবকের দায়িত্ব পালন করে যাব। আমি এলাকার নেতাকর্মী এবং এলাকার সমস্ত ভোটারদের কাছে আবারও ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে এবং ভবিষ্যতে পরবর্তী পরামর্শ এবং নির্দেশ না দেওয়া পর্যন্ত আমাকে অনুসরণ করার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। খালেদা জিয়া অমর হোক।